রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করেছে ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়, পুনরপ্তানির উদ্দেশ্যে জামনগর ইউনিটের জন্য রুশ জ্বালানি তেল আমদানি করা হতো। 2026 সালের 21 জানুয়ারি থেকে পণ্য আমদানির ওপর যে বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে তার সম্পূর্ণ প্রতিপালন নিশ্চিতের লক্ষ্যে রুশ তেল আমদানি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্যের লক্ষ্যেই রুশ তেল আমদানি বন্ধ করেছে রিলায়েন্স। যে কোনো দেশ হয়ে আসা রুশ তেলজাত পণ্য আমদানিতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে 2026 সালের প্রথম দিন থেকেই। এছাড়া রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রসনেফট ও লুকয়েলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইতোমধ্যে কার্যকর হয়েছে। রিলায়েন্সের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস কার্যালয় বলেছে, এই পরিবর্তনকে স্বাগত জানাই এবং যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনাকে অর্থবহভাবে এগিয়ে নেওয়ার অপেক্ষায় আছি। দিল্লির রুশ তেল কেনার বিষয়টি ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তির কারণ হিসেবে দেখা দিয়েছে। ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, তেল বিক্রির অর্থ দিয়ে ইউক্রেন যুদ্ধের তহবিল জোগাড় করছে মস্কো। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ভারতের মোট আমদানির মাত্র 2.5% ছিল রুশ তেল। তবে 2024-25 অর্থবছরে মূল্য ছাড়ে পাওয়া এই তেল আমদানির পরিমাণ বেড়ে প্রায় 35.8% দাঁড়ায়। ভারতের রুশ তেলের বৃহত্তম আমদানিকারক রিলায়েন্স। দেশটিতে মোট যে পরিমাণ রুশ তেল প্রবেশ করে তার প্রায় 50%ই আসে রিলায়েন্সের মাধ্যমে। বিভিন্ন সংস্থার প্রতিবেদনে জানানো হয়, গত কয়েক মাসে তেল আমদানি কমিয়েছে ভারতের তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। কার্নেগি এন্ডাওমেন্টের প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরে নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ কোম্পানিগুলোতে তেলের ক্রয়াদেশ 13% কমিয়েছে রিলায়েন্স। বিপরীতে সৌদি আরব থেকে মাসিক আমদানি 87% ও ইরাক থেকে 31% বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তব বলেন, ভারত রুশ তেল আমদানি ব্যাপকভাবে কমিয়েছে, তাই ভারতীয় পণ্যের ওপর আরোপিত বাড়তি 25% শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা উচিত ওয়াশিংটনের।